শিরিক করো না, বিদআত করো না, শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছু মেলো না। শিরিক করো না, বিদআত করো না, বলে শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن المجرمين ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا رسول مارانو وشا رسول مرفانو بشا رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حبي محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا যমুনার তীর ঘেঁষা যমুনার তীরবর্তী জেলা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বওড়া মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল 2020 আজকের এই প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি
আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়াইস মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসতে পেরেছি, যে মানুষের মর্যাদা পৃথিবীর সকল সৃষ্টির উপরে, এমনকি ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ হলো মানুষ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান প্রভু আমাকে এমন মর্যাদা দিলেন, সারাদিনের সকল ব্যস্ততা কাভার করে যখন আমরা ধীরে ধীরে বিশ্রামের দিকে চলে যাব, বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি এমন একটি জান্নাতের বাগানে, কোরআনের এই ফুল বাগানে আমরা আসতে পেরেছি। যে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, বলছি মুহাব্বাতান আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি কালামের কথা শুনতে এসেছি, এমন এক গ্রন্থের আলোচনা শুনতে এসেছি, যে গ্রন্থ পৃথিবীর কোন লেখকের লেখা গ্রন্থ নয়, পৃথিবীর কোন সাহিত্যিকের সাহিত্য নয়। এই কিতাব, এই গ্রন্থ তারই রচনা, যিনি আসমান বানিয়েছেন, যিনি বিস্তৃত জমিন যিনি সৃষ্টি করেছেন, যার হাতে আমার প্রাণ আপনার প্রাণ, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না, যার কখনো মৃত্যু হবে না, তিনি আমার রব। তিনি কে? একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাক। তিনি দুই না এক? যদি দুই হতো লাফাসাদাতা, বিপর্যয় সৃষ্টি হতো। বলতো কেউ, এক রব বলতো সূর্য পূর্ব দিকে উদয় হবে, আরেকজন বলতো সূর্য
পশ্চিম দিকে উদয় হবে, লাফাসাদাতা, বিপর্যয় সৃষ্টি হতো, গন্ডগোল সৃষ্টি হয়ে যেত। গোটা বিশ্বের সম্পূর্ণ পরিকল্পনা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? এবং তার কোনো পরিকল্পনায় সময় লাগে? আসতে বলবেন না, সময় লাগে? চুল পরিমাণ সময় তার লাগে না, মাইক্রো সেকেন্ডও লাগে না। অথচ দেখেন এই বিশাল আয়োজন, মাহফিল, প্রচার, লিফলেট, কত প্ল্যান লাগে, কত পরিকল্পনা লাগে, কত মাস্টার প্ল্যান নিতে হয়। তারপরেও ভুল আছে না নেই? আল্লাহর কি এমন কোন পরিকল্পনা লাগে? আমার আল্লাহ কোন কাজের যখন ইরাদা করেন, কোন কাজের যখন সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু এতটুকু সময় লেগে যায়, শুধু তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। কোন কাজের যখন তিনি সিদ্ধান্ত নেন, শুধু তিনি বলেন কুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সময় ক্ষেপণ হয় না, সময় লাগে না। সেই মহান রব্বুল আলামিন, যার পরিচয়, যার পরিচিতি গোটা কোরআন জুড়ে তাওহীদের বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ তার নিজের পরিচয় বহু জায়গায় দিয়েছেন। আল্লাহ এক জায়গায় তার পরিচয়টা সম্পূর্ণ সুন্দর করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। যে সূরাটার আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, যে আয়াতটা সবার মুখে মুখে জানা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলি আল্লাহু আকবার। 9টা বাক্য মিলে একটা আয়াত। কয়টা বাক্য? 9টা বাক্য মিলে একটা আয়াত হয়ে গেছে। এই আয়াতে কমপ্লিটলি আমার আল্লাহর পরিচয় তিনি নিজেই দিয়েছেন। তার পরিচয় সম্পূর্ণ এর মধ্যে পাওয়া যায়। এছাড়াও ছোট্ট একটা সূরা আছে, যে সূরা নিয়ে শুরু করেছে আলোচনা। ছোট্ট একটা সূরা, যদিও ছোট সূরা, কিন্তু এর ভিতরে বিশাল তাৎপর্য রয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ছোট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা এটা বলেন? সূরা ইখলাস। অনেকে চুপ করে আছেন, হুজুর নাম তো সূরার জানি না, কিন্তু কুলহু পারি। কি পারি? কুলহু পারি, ইখলাস পারি না। আবার অনেকে আছে আলহামদু পারে, সূরা ফাতিহা পারে না। আছে না নাই বলেন? আছে। কিন্তু কোরআন এত সহজ, কখন মুখস্থ হয়েছে আমাদের আমরা নিজেরাও জানি না। কোরআন যদি কঠিন হতো, মুখস্থ সহজে হতো না, মুখস্থ করা যেত না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে, তাদের কালাম কত সুন্দর, মজা লাগে, কত আনন্দ লাগে, হৃদয় ছুঁয়ে যায়, অমৃত স্বাদ পাওয়া যায়, হৃদয়ে দোলা দেয়। আমার দেশ কোনো কিছুতেই বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও একটা আশার আলো হলো, প্রতি বছর এমন কোন বছর নাই যে বছর আমার দেশের হাফেজে কোরআন গোটা বিশ্ব তেলাওয়াত, বিশ্ব হিফজ কম্পিটিশনে ভালো অবস্থান নেয় না। বলি আলহামদুলিল্লাহ। এটি একটা আশার আলো। কিসের আলো? আশার আলো। মিডল ইস্ট পারে না, নিজের ভাষা আরবি,
আরাবিয়ান হাফেজরা আমার দেশের হাফেজদের সঙ্গে পারে না, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় আমার দেশের মানুষের মধ্যে প্রতিভা আছে না নাই, যোগ্যতা আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু এই যোগ্যতাটাকে কাজে লাগানোর জন্য যারা চেষ্টা চালান, সেই চেষ্টায় বাধা আছে না নাই বলেন? আচ্ছা, আমার দেশের দুপক্ষের মানুষ, এক মানুষ শিরকের পথ হাতে নিয়েছে, আরেক পক্ষ তাওহীদের পথকে হাতে নিয়েছে। কেউ সূরা ইখলাসকে প্রতিষ্ঠা করতে চায়, আবার কেউ তাগুতকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ তাগুতকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ মূর্তি গড়তে চায়, কেউ মূর্তি নিশ্চিহ্ন করতে চায়। আস্তে বলুন না, জোরে বলুন, ঠিক কিনা? মূর্তির পক্ষে ইসলাম আছে নাকি? আস্তে বলুন, কোন আছে? আমার ভাইয়েরা, কোরআন কথা বলে সোজা কথা। কি কথা? সোজা কথা। যত বাঁকা কথা আছে সব কোরআন সোজা করে দেয়। এটা সব সম্পূর্ণ ভ্রান্ত। কোরআন তেমন একটি বিধানের নাম, যে বিধানটা হক কোনটা বাতিল কোনটা পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন তেমন একটি কিতাবের নাম, কোনটা হক কোনটা বাতিল তাই স্পষ্ট হয়ে যায় এই কালামের মধ্য দিয়া। এই জন্য কোরআনটা পড়লে আমরা বাতিলও চিনব, হকও চিনব, কিন্তু বাতিল ধরবো না, হক ধরবো। বলেন কোনটা ধরবো? কোরআন পড়ার মধ্য দিয়া, কোরআন জানার মধ্য দিয়া, কোরআন গবেষণার মধ্য দিয়ে আমরা দুইটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। একটা হলো হক কোনটা বাতিল কোনটা, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা বাতিলকে যদি প্রত্যাখ্যান করে কোরআনের হকটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, আমাকে এই কিতাব সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কালামটা কার কালাম? আস্তে বলুন না, কার কালাম? আমরা শ্রেষ্ঠ হতে চাই দুনিয়ার কারো কাছে না, আল্লাহর কাছে। শ্রেষ্ঠ হতে চাই কার কাছে? শ্রেষ্ঠ হতে চাই আল্লাহর কাছে, শ্রেষ্ঠ হতে চাই নবীর কাছে। রাসূল 11টি কাজের জন্য শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। কয়টা কাজের জন্য? এর মধ্যে 1 নাম্বার কাজ হলো যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো, সে হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজে শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে? 11টা। কয়টা বললাম? একটা। আরো আছে কয়টা? 10টা। আমরা আস্তে আস্তে দেখি, সামনের দিকে এগিয়ে যাব। বাবা, তুমি আমাকে লাইট মারতেছো কেন? লাইট বন্ধ করো। তুমি লাইট বন্ধ করো। ও কি ভিডিও করছে? এত ছোট মানুষ। দাঁড়াও তো, তুমি দাঁড়াও তো। বন্ধ করো শুধু। হ্যাঁ দাঁড়াও দেখি। হ্যাঁ, দেখছেন কত বড় ভিডিও ম্যান দেখে। হ্যাঁ, ও মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছে আমারে। হ্যাঁ, চিন্তা করা যায় আজকে ছেলেরা কত আধুনিক, খুব আধুনিক। মানে ওর যে ওজন তার চেয়ে মোবাইলের ওজন বেশি, ঠিক কি না? হ্যাঁ। সম্মানিত ভাইরা, আগুন বড় মানুষের হাতে থাকলে আগুন দিয়া সে কি বাড়িতে আগুন জ্বালাই দেবে না। বড়র হাতে আগুন থাকলে সে আগুনটাকে প্রপারলি ইউজ করবে। আর শিশুর হাতে যদি আপনি আগুন দেন আর ফুল দেন, ও কোনটা নেবে? আগুনই নিবে, নিয়ে মুখের মধ্যে দেবে। আজকে এই প্রযুক্তির যে ব্যবহার, মিসইউজ আছে না নাই? আছে। সন্তানদেরকে আমাদের সাবধান করে রাখতে হবে, সতর্ক করে রাখতে হবে। এটি লেভেল পর্যন্ত ওদের হাতে এই প্রযুক্তি তুলে দেওয়া যাবে না, একদম যেটা অ্যাটম বোমের চেয়েও মারাত্মক, ঠিক কি না? খেয়াল রাখতে হবে। দেখেন এরপরও ভিডিও করতেছে। হ্যাঁ, তুমি বসো, দরকার নেই, তুমি বসো বাবা, তুমি থুয়ে দাও। হ্যাঁ, তুমি বসো। সম্মানিত ভাইয়েরা, আমরা শ্রেষ্ঠত্ব পেতে চাই কারো কাছে না, আমরা শ্রেষ্ঠত্ব পেতে চাই আমার আল্লাহর কাছে, আমার রসুলের কাছে। রসুল যাকে শ্রেষ্ঠ বলবেন, রসুল যে কাজকে শ্রেষ্ঠ বলবেন সেই কাজ আমরা বেছে নেব। রসুল বলেছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো অপরকে শিখালো সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শিখলো এবং শিখালো, এর মধ্যে কি মাহফিল পড়ে না? আসতে কম কেন? পড়ে। মাহফিল পড়ে কি না? পড়ে। তাহলে এটা কি নিকৃষ্ট কাজ না শ্রেষ্ঠ কাজ? শ্রেষ্ঠ কাজ। যারা এই কাজকে বন্ধ করে সিনেমা হলকে চালু করে করোনার সময়, ওদের মতলব কি ভালো? না। ওদের কি মতলব ভালো? না। যে যে জায়গায় মাহফিলগুলো বন্ধ করা হচ্ছে, অবিলম্বে এই মাহফিলগুলোকে চালু করে দেওয়া হোক। মাহফিলগুলো হচ্ছে দেশের মানুষের জন্য একটা নিয়ামত, আদর্শ নাগরিক তৈরির একটা বিশাল বড় মাধ্যম। যেখানে মাহফিল হবে সেখানে যাত্রা হবে না, যেখানে মাহফিল হবে সেখানে নাটক সিনেমা হবে না। গার্মেন্টস চলবে, আছে না নাই? গার্মেন্টস কি বন্ধ আছে? একটা গার্মেন্টসের ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, গায়ে গায়ে মিলে, হাতে হাতে মিলে। ওই জায়গায় করোনা নাই। যত করোনা মাহফিলে ঢোকে না, এখানে কি গাঁজা খেয়ে আসে মানুষ? যেখানে গাঁজা খায়া যায় সেখানে বন্ধ করো না। এখানে যারা আসে তাদের কপালে আছে সেজদার চিহ্ন। এখানে যারা আসে তারা হাত পা চোখ সব ধুয়ে ওযু বানায় আমার মাহফিলে আসে। ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ স্বাস্থ্যবিধি দিয়েছে, তার নাম হলো ওযু। ওযুর চেয়ে শ্রেষ্ঠ স্বাস্থ্যবিধি পৃথিবীতে আর নাই। আমাদেরকে শিখান না? সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল উচিত ছিল এদেশের জনগণ নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল করায়। উচিত ছিল গভর্নমেন্টকে এটা মাথায় নিয়ে মাহফিলের পরিমাণ আরো বাড়া দিয়া জাতির চরিত্র ঠিক করা দরকার ছিল। তা তো হবে না। চরিত্র ভালো হলে যে ওদের চরিত্র খারাপ, ওদের তো ভয় একটাই, ওদের চরিত্র খারাপ সবাইকে বলবো না, একটা অংশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাইট ক্লাবে কোন আলেমকে খুঁজে পাবেন না, মদের বোতল নিয়ে আপনি কোন আলেমকে খুঁজে পাবেন না। কারা যায়? কারা যায়? কথা বললেই তো দোষ হয়ে যায়। আলোচনা করব, আলোচনা চালাবো। বেলকুচিতে আসতেই পারি না, বহুদিন হলো। আজকে আসছি, কিছু কয়া যায়, কিছু বলে যায়, কয়া যায়। এই এলাকার ভাষা না এটা, কিছু কয়া যায়। দেখা যায়। জোরে বলি, আরো জোরে বলি ইনশাআল্লাহ। শুধু তাহাজ্জুদের প্রচার করে আর নামাজি বান্দার পরিচয় দিয়া, জায়নামাজ খোঁজার পরিচয় দিয়া, তাসবিহ খোঁজার পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কাজ করতে হবে। আল্লাহ কথায় বিশ্বাসী না, আল্লাহ কাজে বিশ্বাসী। আল্লাহ কিসে বিশ্বাসী? কাজে। খালি কথাই বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহ। সূরা সাফের শুরুর দিকে বলা হচ্ছে, তোমরা সেই কথা কেন বলতে যাও যা তুমি নিজে করো না। আমার বন্ধুগণ, 1971 থেকে শুরু করে নিয়ে 2020 সাল পর্যন্ত যতজন ক্ষমতা এসেছে, নির্বাচন যখন আসছে, সবাই ধর্মের দোহাই দিয়ে জনগণের সামনে গেছে। ঠিক কিনা বলেন? মাথায় টুপি লাগিয়েছি, আল-হাজের খেতাব লাগিয়েছি, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না, এই সমস্ত মুসলিকাগুলো দিয়েছে। ইসলামের পক্ষে আমরা কাজ করব, এই সমস্ত কথাগুলো বলেছে। নিঃসন্দেহে প্রমাণ হয়ে যায় তারাও জানে এই জাতি ইসলাম ছাড়া কিছু বোঝে না। কিন্তু জাতি শুধু ধোঁকাই খাইবে, ঠিক কি না? কিন্তু এই ধোঁকা আর খেতে চাই না আমরা। এখন ধোঁকা খাবো না, আর খেতে চাই না। তাহলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই পদ্ধতি খোঁজার দরকার একজন সচেতন ইমানদারের। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসুন একটু লাইনের দিকে আসি। শ্রেষ্ঠ আমি রাসূলের কাছে হতে হলে, আল্লাহর কাছে হতে হলে কয়টি কাজ? এর মধ্যে কয়টা বলেছি? নিজে কোরআন শিখবো, অপরকে শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আর কোরআন শিখলে নামাজ হবে না? হবে না নামাজ? আর কোরআন না শিখলে নামাজ হবে? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, সূরা ছাড়া নামাজই হবে না। এজন্য সূরা শেখা আগে না নামাজ আগে? বলেন 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 বলেন। শিখতে হবে আগে, দুটোই জরুরি। কোরআন শেখাও জরুরি, নামাজটাও জরুরি। তবে হ্যাঁ, নতুন কোন অন্য ধর্মের মানুষ যদি কালেমা পড়ে ফেলে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার জন্য নামাজটা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। এখন তো তার সূরা মুখস্থ হয়তো বা নাই। সেই ক্ষেত্রে সে কি করবে? যতটুকুন পারে ততটুকুন পড়বে। কারণ আমার আল্লাহ বান্দার জন্য কঠিন না সহজ? আসতে বলবেন না, কঠিন না সহজ? আমার আল্লাহ বান্দার জন্য খুবই সহজ। আমার আল্লাহ যত সহজ, আমরা যদি ওরকম সহজটা হতাম, আমার আল্লাহকে অতি সহজে আমরা চিনে যেতাম। কিন্তু আমরা সচরাচর সবচেয়ে বেশি ফাঁকি দেই কাকে? কাকে ফাঁকি দেই? ফাঁকি কি আল্লাহকে দেওয়া যায়? মূলত ফাঁকি কার? নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, দিন মানলাম না, এটার মধ্যে দিনের কাজ করলাম না, সত্যের পথে লড়াই করলাম না, হকের পক্ষে কাজ করলাম না, আমার কোনো উপকারিতা আমার জীবনে আসবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমার কাছে একটা মাছির পাখার সমতুল্য নয়। আমার আল্লাহর কোনো যায় আসে নাকি? আমার আল্লাহ তেমন আল্লাহ। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নাই। তিনি সেই মহান রব। তিনি বলছেন বান্দারে, এই পৃথিবীতে কত সৃষ্টি আমি সুন্দর করে বানিয়েছি, কত প্রাণীকে আমি সৃষ্টি করেছি। সকল প্রাণীর উপর আমি তোমাকে মর্যাদা দিয়েছি, বিশেষ মর্যাদা দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমার দাম ফেরেশতার চেয়ে বেশি, তোমার দাম সকল জিনের চাইতে, সকল প্রাণীর চাইতে বেশি। সকল সৃষ্টির উপরে তোমাকে মর্যাদা দিলাম। কেন? মানুষ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কেন? অন্য সৃষ্টির উপরে মানুষ শ্রেষ্ঠ কেন? অন্যতম কারণ হলো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের মধ্যে কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই। আবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাদের মধ্যে কামনা বাসনা নাই কিন্তু বিবেক বুদ্ধি আছে। আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন, কামনা বাসনাও দিয়েছেন। যে বান্দা বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে যদি ইসলামের মাধ্যমে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ করে করতে পারে, চালাতে পারে, ওই বান্দার মর্যাদা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি বিবেকহীন হয়ে যায়, ঈমানহীন হয়ে যায়, আমলহীন হয়ে যায়, তখন হয়ে যায় সে চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য। এরকম নিকৃষ্ট গোলাম তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নিকৃষ্ট গোলাম তারাই যারা আলেমদের ঘাড় মটকা দিতে চায়। তোমরা আলেমদের ঘাড় মটকাতে চাও। আলেমদের যদি ঘাড় মটকায় দাও, তোমার বিয়ে পড়াবে কে? তোমার সন্তানের ইলমের জন্য, কোরআন হাদিস বোঝার জন্য তোমাকে শিখাবে কে? আলেমদের ঘাড় মটকায় দাও। এই কথা কি ছোটখাটো কোনো কথা? এই কথা ছোটখাটো কোনো কথা? অনেক কথা বলেছ, শুনেছি আমরা। ভেবো না মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, এখন মোল্লারাই দেশ চালাতে পারে। এই যোগ্যতা মোল্লাদের আছে না নাই? যাদের কোরআন শেখার মর্যাদা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের সব কিছু চালানোর যোগ্যতা আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আস্তে আস্তে করে আজকে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আওয়াজ, আমার কথা সবার কানে কি যাচ্ছে? সবার কানে কি সাপ্লাই হচ্ছে? সবাইকে শুনতে পাচ্ছেন? মাহফিলের যে অ্যাকোমোডেশন খুবই সুন্দর, তার অনেক সুন্দর তার আয়োজন করেছেন। এই প্রতিকূল পরিবেশ বলবো আমি,
গোটা পৃথিবী জুড়ে এখন করোনা আতঙ্ক। লন্ডনে লকডাউন হচ্ছে, লন্ডনের মানুষের ঘর থেকে বের হয় না। কিসের ভয়ে? করোনা। কেউ মুসাফা করে না, কেউ মোয়ানাকে করে না, আলিঙ্গন করে না, কেউ ধরে না, কেউ কাউকে ছোঁয় না। একমাত্র ভয় হলো মৃত্যুর ভয়। যদি মরে যাই, যদি মারা যাই, তাহলে আমরা মৃত্যুকে এত ভয় পাচ্ছি, করোনাকে এত ভয় পাচ্ছি, কিন্তু জাহান্নামের ভয় আছে না? নাই। আসতে কম কেন? করোনাকে ভয় করতে গিয়ে আমি এত কিছু সেফ হয়ে চলছি। মাস্ক লাগাচ্ছি, অফিসে লাগানো আছে নো মাস্ক নো সার্ভিস, আছে না? নাই। প্রত্যেকটা অফিসে সরকার লাগিয়ে দিয়েছে নো মাস্ক নো সার্ভিস। এটা না লাগায় যদি একটু দেওয়া হতো নো সালাহ নো সার্ভিস, ঠিক কিনা? তাহলে সবই তো ঠিক হয়ে যায়। করোনা থেকেও বাঁচা যায়, ভাইরাস থেকেও বাঁচা যায়, জাহান্নাম থেকেও বাঁচা যায়। ওদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই, ওরা করোনা থেকে বাঁচবে। কথা বুঝলেন? নাই মানে মাথায় টুপি দেবে কিন্তু পরনে লুঙ্গি দরকার নেই। আমার কথা কি বুঝতেছেন? নো মাস্ক নো সার্ভিস শুধু নয়, ঠিক আছে মাস্ক লাগান, কারণ ভাইরাসটা খুবই সূক্ষ্ম। আমি স্বাস্থ্যবিধিকে কখনো অমান্য করছি না, কারণ মিডিয়া এখানে আসছে। হয়তো কোন কথা কোন তার সঙ্গে লাগাইয়া প্যাঁচ লাগাইয়া কোন দিকে কোন বিপদে ফালাইয়া দিবেন, কিন্তু বিপদ কিছুই বিপদ না, কারণ বিপদকে আমি আলিঙ্গন করেছি বহু আগে। কোনো সমস্যা নেই, মরেই তো যাবো ভাই, এত চিন্তা করে লাভ আছে? যদি বাস্তব যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত, তাহলে না হয় বাঁচার চেষ্টা করতাম। মরেই যাবো, ট্রেন তো একটাই, কেউ আগের বগিতে যায়, কেউ পিছনের বগিতে যায়, লাইন তো একটাই। বাঁচবো এক মুহূর্ত, বাতিলদের সামনে মাথা নত করতে পারবো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, প্রশাসনের প্রশাসন আছে না নাই? কে? এখানে তার দারোগা নাই, তার বাহিনী এখানে আছে না নাই? সে বাহিনীর নাম কি? ফেরেশতা, মালাইকা, আছে না নাই? আছে। সব পাহারা দিচ্ছে। কি দিচ্ছে? ফেরেশতা পাহারা দেয়, ওই ভয় লাগে না। আর দুই একটা পুলিশ আসলে মারি দৌড়। হ্যাঁ, তাহলে আমরা আসল পাহারাদারকে ভুলে গিয়েছি। যদি আসল পাহারাদার ফেরেশতাকে যদি একটু মনে করতাম, আমার দ্বারা কোনো পাপ হতো? আসতে বলবে না, পাপ হতো? পাপ হতো না। আমি পাপী হতাম না। ইমানদার কখনো পাপী হতে পারে না। যে মুমিন, সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। জাহান্নামে যাওয়ার জন্য কিছু কারণ দরকার। সেই কারণগুলো যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে বান্দা জাহান্নামে চলে যাবে। তাও ফাইন্ড আউট করলেন কে? সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কারণে বান্দার জাহান্নামে যাওয়ার কথা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। কয়টা কাজে আমরা শ্রেষ্ঠ হব বলেন? কয়টা? আর কয়টা কারণে বান্দা জাহান্নামে যাবে? 4টা কারণ। মনে থাকবে তো সবার? কোরআনের ক্লাস নিচ্ছে আমরা। কিসের কোরআনের? এটা কোরআনের ক্লাস। আমার ভাইরা, জাহান্নাম কি ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে। আমাদের সমস্ত কাজের মূল টার্গেট হবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের লাইনে চলে যাওয়া। জান্নাতের লাইনে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। জাহান্নাম থেকে আমি বেঁচে আমি জান্নাতের লাইনে যাব কেমনে? এই জন্য নফসের ভিতরে শ্রেষ্ঠ নফস হলো নফসে মুতমাইন্না। নফস কয়েক প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না।
আল্লাহ আল্লাহ নফসে মুতমাইন্নাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে পুণ্যময় আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করেন, সেই বান্দাকে কেউ জাহান্নামে নিতে পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? আমরা নিতে চাই কিসের অর্ডার? জান্নাতের অর্ডার কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার ভাইরা, সেই জান্নাত পেতে হলে এই দুনিয়াতে যে বান্দা কাঁদবে বেশি, সেই বান্দা আখিরাতে হাসবে বেশি। যে বান্দা দুনিয়াতে হাসবে বেশি, সেই বান্দা আখিরাতে কাঁদবে বেশি। এখন মূলত বলুন তো, দুনিয়াটা মূলত হাসার জায়গা না কান্নার জায়গা? বলেন বলেন বলেন। কিন্তু বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা আছে না? নেই, আচ্ছা। অথচ এই দুনিয়াটা হলো কান্নার জায়গা। আমার নবীজি এত কান্না কেঁদেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে চক্ষু লাল হয়ে গেছে। সেজদা দিয়ে সেজদার মধ্যে কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে। আমার নবীজি জান্নাতের সংবাদ দুনিয়াতেই পেয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ দুনিয়াতে পাওয়ার পরেও চোখের পানিতে যায় নামাজ ভিজে দিয়ে বলছেন, আল্লাহ আমি জান্নাত পাবো কিনা জানি না, আমি তো নিশ্চিত না। ঈদের দিন সমস্ত মুসল্লি ঈদের মাঠে আনন্দ করার জন্য সময় চলে গেছে। 2 রাকাত নামাজ তারা আদায় করবে। সব মুসলমান সেখানে হাজির হয়ে গেছে, ইমাম নাই। ইমাম হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসতেছেন না, টাইম পার হয়ে যাচ্ছে। একজন সাহাবী দরজায় নক করছেন, আমিরুল মুমিনিন আপনি কেন দরজা খুলে আসেন না? নামাজের সময় তো হয়ে গেছে। দরজা খুলে দিল একজন। দরজা খোলা মাত্রই সেই সাহাবী দেখতে পেয়েছেন ওমর ফারুক সেজদার মধ্যে, সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদে। সালাম ফেরার পরে যখন প্রশ্ন করা হলো, আপনি কেন যাচ্ছেন না মসজিদের দিকে, মাঠের দিকে, ঈদগাহের দিকে, আপনার হয়েছেটা কি, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলছেন, শোনো, আমার মনে হয় তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, সেজন্য তোমাদের কোনো কান্না নাই। আমি তো এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই যে আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। সেই জন্য আমি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আল্লাহর দরবারে কাঁদতেছি। আমার ভাইরা, এই দুনিয়াটা আমার আপনার জন্য নির্দিষ্ট করতে হবে। সবচেয়ে বেশি জিকির হবে এই জিহ্বা দিয়ে। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? যখন সময় পেয়ে যাব বিড়ি টানবো না, জিকির করবো। আমরা সময় পাইলে কি করি? বিড়ি টানি। বিড়ি খাওয়া কি সুন্নতে মুআক্কাদা? পান খাওয়া কি সুন্নাতুল উলামা? হ্যাঁ, সুন্নাতুল উলামা। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব। তোমরা তোমাদের কথাগুলো আল্লাহ, তোমাদের কথার চাইতে, তোমাদের আল্লাহর জিকিরের চাইতে কথা যেন বেশি না হয়। কারণ আল্লাহর জিকিরের চাইতে বেশি কথা যেই বান্দা বলবে, তার দিলটা কঠোর হবে। দিলটা কি হবে? কঠোর হয়ে যাবে। আল্লাহর নামটা বেশি করে নেওয়া দরকার। আল্লাহর জিকিরটা বেশি করে করা দরকার। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক বেশি করে বাড়ানো দরকার। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে, তার সম্পর্ক কার সঙ্গে বেশি হবে? আসতে বলবেন না, কার সঙ্গে বেশি হবে? আল্লাহর সঙ্গে বেশি হয়ে যাবে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একা একাই কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। আর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে উড়ন্ত পাখি হতাম, এই দুনিয়াতে পাখি হয়ে যদি জন্মগ্রহণ করতাম, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো হিসাব দেওয়া লাগতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পাওয়া একজন মানুষ, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। বলা হলো, ওসমান আপনি এত কান্না করছেন কেন? তিনি বলেন, শোনো, দুনিয়ার জিন্দেগিতে চলাফেরায় কত বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায়, এই তার কয়েকদিন পর আমাকে কবরে যেতে হবে, সেই জায়গায় কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না।
আমার ভাইরা এতটা অস্থিরতা পোষণ তারা করতেন, আমরা যদি চোখটা একটু বন্ধ করি, কয়েকটা মিনিট যদি একটু চিন্তা করি, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে, সুন্দরী বউটা বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে, আত্মীয় স্বজন সব চোখের পানি ফেলে ফেলে আমার জন্য কাঁদবে, 3-4 দিন চলে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি কোথায় চলে যাব? আমার সম্পদ কোথায় থেকে যাবে? আমার অবস্থানটা কোথায় হবে? একটু যদি 3-4 মিনিট যদি একটু চোখ বন্ধ করে ভাবি, সব জবাব আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, সব যেহেতু একদিন আল্লাহর দরবারে আমাকে আপনাকে ধারণা দিতেই হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে জানিয়ে দিচ্ছি, জাহান্নামের কোনো কাজ তুই করিস না। জান্নাত যদি পেতে চাস, আমি তোকে বলবো তুই 4টি কাজ চিন্তা ভাবনা করে করবি। জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমরা আজকে দোজখের মধ্যে কেন, সাকারে দোজখে কেন, জাহান্নামের মধ্যে কেন, তারা বলবে আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি নাই। 1 নাম্বার হলো ওয়ালাম নাকু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না। প্রকৃত অর্থে যে মুসল্লি হওয়া দরকার, যে নামাজি হওয়া দরকার, সেই নামাজি আমরা ছিলাম না। শুক্রবার যখন আযান দিত, সমস্ত নিয়মতে মুসল্লির আগে আমরা মসজিদে গিয়ে হাজির হতাম, সবার আগে যেতাম, ওই 7 দিন একদিন নামাজটা পড়তাম। এরকম মুসল্লি মনে হয় বেলকুচিতে নাই? আছে 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 আছে। ও হাজিরা দেয়। ও কি দেয়? হাজিরা দেয়। আল্লাহ আসছে কোনো মতো, আমার একটু দেখো, একটু হাজিরা দিয়ে গেলাম। আছে না নাই? আল্লাহকে ঠেকা পড়ছে। আছে না নাই? আমার ভাইরা, নামাজের মধ্যে কিছু ক্লাস আছে। কিছু নামাজি জান্নাতে যাবে, কিছু নামাজি জাহান্নামে চলে যাবে। নামাজি হলো 2 প্রকার। কেউ নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবে, কেউ নামাজ পড়লে জাহান্নাম পেয়ে যাবে। কারণ এমনও নামাজি বাংলার জমিনে আছে যে নামাজের পুরস্কার আল্লাহর দরবারে নাই। আসতে বলবেন না, আছে না নাই? হজ করতেছেন তিনি, রোজা রাখতেছেন তিনি, নামাজ পড়তেছেন তিনি, দাড়িও রেখে দিয়েছেন, সুন্দর সুরত তিনি ধরেছেন, কিন্তু তার কর্মময় জীবনে সুদের কারবার আছে। এমন লোক আছে না নাই? বেলকুচি মনে হয় নাই? সুদ আছে? সুদ আছে? বেলকুচি? হ্যাঁ, এ কি কয়? হ্যাঁ, ইনশাআল্লাহ। উনি যে কথাগুলো বলতেছেন, বুঝলেন, সব আপনাদের পক্ষে কথা বলতেছেন, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। সম্মানিত ভাইয়েরা, গত বছর আমি এখানে এসেছিলাম, প্রচন্ড বৃষ্টি, এর মাঝেও কিছু কথা আমি গতবার বলেছি। আজকে আমার কলিজাটা ভরে যাচ্ছে যে আজকে আমি এতগুলো মানুষ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মুখ থেকে আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে একটা কথা বললে, এটা যতটুকু সংরক্ষণ পদ্ধতি ছিল সেই সময় এতটুকু ডেভেলপ ছিল না। কথা বলতাম, এটা তেমন রেকর্ড হতো না, অথবা অডিও রেকর্ড এত অ্যাভেলেবল ছিল না। কিন্তু এখন একটা করে শব্দ, একটা করে বাক্য যখন বের করি, তখন আমাকে আগে ভাবতে হয় যে এর মধ্যে কোনো প্রকার ভুল, সংশয়, সন্দেহ, কোনো ঝামেলা থাকলো কি। আমার কথা কি বুঝতেছেন? কারণ এই যে বাম পাশে এবং ডান পাশে কিরামন কাতিবি বসে আছে। কি কথা কি বুঝতেছেন? শুধু ভাববেন না যে আমি এখানে কথা বলছি, আমার এই বক্তব্য মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে গোটা দুনিয়ায়, এবং আমার এই কথাগুলো শুনতেছে তারাও, যারা কোরআনের বিপক্ষ শক্তি, তাদের কানেও কিন্তু কথাগুলো যাচ্ছে। এবং সেই দাওয়াতের ক্ষেত্রেও কি পদ্ধতি অবলম্বন করতে হবে কোরআনের দাওয়াত দিতে গেলে, সেই পদ্ধতিও কোরআনে আছে না নাই? আছে না নাই? গরম গরম বক্তৃতা দেওয়া এটা একটা বিষয়, আর হিকমতের সাথে, বিজ্ঞতার সাথে কথা বলা এটা আরেকটা বিষয়, ঠিক কি না? ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইহসান, আহসানের দ্বারা, উত্তম আচরণের দ্বারা তুমি প্রতিবাদ করো। রাসূল কাউকে ধমক দিয়ে কোনো কিছু বলেছেন? রাসূল কাউকে জোর করে, কাউকে ঘাড় মটকায় দিয়া কোরআন বোঝাতে চেয়েছেন? না। কোরআন হলো শান্তির বাণী, কিসের বাণী? কিন্তু রাসূলকে নিয়ে কথা বললাম আমরা ছেড়ে দেব না, ঠিক কি না?
কোরআনকে নিয়ে কথা বলবা, আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের দ্বারা ঘাড় মটকা দেওয়ার কথা বলে, আমরা শুদ্ধ ভাষায় জবাব দেব। এমন উদ্যত আচরণ করবেন না। আলেমরা খেপে না, যদি খেপে ওই সমস্ত আলেম বিদ্বেষী কোরআন সুন্নাহ বিরোধী অপশক্তির স্থান বাংলার জমিনে হবে না। সম্মানিত ভাইরা, আলেমকে আপনি ঘৃণা করেন? আপনি আলেমকে ঘৃণা করছেন? আপনার মাথায় থাকতে হবে, রাসূল নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? আলেমের চেহারার দিকে তাকালে সব পাওয়া যায়। এটা আস্তে বলুন সুবহানাল্লাহ। মহিলার দিকে তাকালে, মহিলার দিকে তাকালে পর মহিলা, নিজের বইয়ের দিকে তাকালে সব, আর পরের বইয়ের দিকে তাকালে, তবে নেত্রীর দিকে তাকালে গুনাহ নেই। নেত্রী তো ফেরেশতা, সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আমরা এদেশের আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে কখনো অশ্রদ্ধার চোখে দেখি না, কিন্তু আইনকে শ্রদ্ধা করতে গিয়ে কোরআনকে যদি পায়ের নিচে ফেলতে হয়, সেই সমস্ত বিধান আমরা মানতে চাই না। ঠিক কি না? কোরআন আগে না রাষ্ট্র আগে? কোরআন আগে না রাষ্ট্র আগে? দুনিয়ার আইন আগে না কোরআন আগে? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। আজ থেকে 10 বছর আগে এই দেশে মসজিদ কম ছিল না বেশি ছিল? বলেন। এখন মাদ্রাসা কম ছিল না বেশি ছিল? এখন মাদ্রাসা কম না বেশি? তাহলে মাদ্রাসা কমেছে না বেড়েছে? মসজিদ, আচ্ছা, সুদের পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে এটা বাড়লো কেন? এটা কেন বাড়লো? মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, আবার সুদ বাড়লো। এটা মসজিদ আর মাদ্রাসার বরকতে সুদ বাড়ছে। তাহলে বোঝা গেল শুধু মসজিদ আর মাদ্রাসা বাড়ানোর মধ্য দিয়া সমাজ থেকে সুদ বন্ধ হবে না, সমাজ থেকে ঘুষ বন্ধ হবে না। যারা ঘুষকে বলে, কি বলে ঘুষকে? না, গিফট, গিফট। যারা ঘুষকে বলে গিফট, আছে না? সুদকে বলে ইন্টারেস্ট। সুদকে কি বলে? সুদকে যারা বলে ইন্টারেস্ট, ঘুষকে যারা বলে গিফট, তারাই বলে মূর্তিকে ভাস্কর্য। ঠিক কি না? মূর্তি আর ভাস্কর্য কি আমাদের বোঝাতে চায়? লাউ আর কদু কি? আন্ডার ডিম কি? যেই আন্ডা সেই ডিম, যেই লাউ সেই কদু। ঠিক কি না? কষ্ট হচ্ছে কেন? আলোচনা শুরু কেবল, শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সূরা মুদাসসির এবং সূরা ইখলাস থেকে আমি আলোচনা করছি, টেনশন নাই, সময় মতো বলে দেব। যে দেশের দেওয়ালে দেওয়ালে এখনো নগ্ন ছবি আছে না নাই? মাদ্রাসা বাড়ায় লাভ কি? হ্যাঁ, লাভ আছে। মাদ্রাসা বাড়ান, মসজিদে বাড়ান, কিন্তু ওই দেওয়ালের নগ্ন ছবি বন্ধ করে আন্দোলন করতে হবে। খানকা কমছে না বাড়ছে? মুরিদের সংখ্যা কমছে না বাড়ছে? বিড়িখোর মুরিদ, কি খোর মুরিদ? বিড়িখোর, বিড়ি খায়, বাবা খোর, আছে না নাই? নামাজ নাই। এমন মুরিদ, মুরিদরে দেখলে পীরের চরিত্র বোঝা যায়। মুরিদ যদি গাঁজা খায়, ও তো মদ খায়। ঠিক কি না? এরকম দুষ্ট শয়তান আছে না নাই?
কত যে বিচিত্র আমরা দেখি আমাদের চোখের সামনে, আমার বিচিত্র বাংলাদেশ, যে দেশে 90% মানুষ বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ির টান দেয় কি? পৌষ মাস আসলে আরো কমে না বাড়ে? মাঘ মাসে আরো বাড়ে। শীত যত বাড়ে বিড়ি খাওয়া তত বাড়ে। গা হিট করে। গা কি করে? হিট করে। হুজুর গা খুব ঠান্ডা হয়ে আছে তো একটু হিট করতেছি। আছে না নাই? আচ্ছা, তুমি বেনসন খাও, দিনে 500 টাকার বেনসন তোমার লাগে, 500 টাকাতে একটা সংসার চলে। আছে না নাই? আবার পান খায়, চুপচাপ থাকেন, মঞ্চে কোনো কথা বলা যাবে না। আবার পান খায়, পান খান, কোনো সমস্যা নাই। কেউ আছে পানি, কেউ আছে টানে। কেউ পানে আছে, কেউ টানে আছে। আপনি পান খান, পান আমিও খাই। পানের রস এটা আমার পেটের জন্য ভালো, আপনি খাবেন, কিন্তু অপরিমিত না পরিমিত? বলেন 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 বলেন। অপরিমিত না পরিমিত? পরিমিত। হিসাব ছাড়া তো খাওয়া যাবে না। বেতন 10,000, পান খায় যায় 5,000। এরকম আছে না নাই? এরকম পান খাইতে গেছে কি? আপনি কি ছাড়ো? ডানে একটা, ডান গালে একখান, বাম গালে একখান, এরকম লোক আছে না নাই? আবার রাতে ঘুমের মধ্যেও, ঘুমের ভিতর আছে না নাই? এরকম করে পান খায়। এত পান খায়। পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরীর রহমতুল্লাহ আলাইহি আছে না? হ্যাঁ, বাবার জবটা কেন? তো বাবা আর হাকিমপুরীর মধ্যে যেটা আছে, বিড়ির মধ্যে কোনটা আছে? গাছ কয়টা? হ্যাঁ, রসুনের গোড়া কয়টা? যেটা হাকিমপুরী ওর মধ্যে যা, বিড়ির মধ্যে তা, মূল গাছ তো একটাই। কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে। কি কষ্ট হচ্ছে? একটা গ্রুপ আমাকে আজকে থেকে আর দেখতে পারবে না। হুজুর আমাদের তো ইজ্জত শেষ করে দিলে। এগুলো করা যাবে না। এগুলোর সাথে আমার রাসূলের সুন্নতের কোনো মিল, রাসূলের সুন্নতের কোনো মিল নাই। এগুলো করা যাবে না। একটু কান লাগাই আমরা নবীর ভাষায় সর্বোত্তম 11 শ্রেণীর মানুষ। 1 নম্বর শ্রেণী বলেছি যারা কোরআন শিখবে এবং অপরকে শিখাবে, তারাই হলো শ্রেষ্ঠ। আমরা এই কাজটা করব, আমরা নিজে শিখবো এবং অপরকে শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যার চরিত্রটা সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি চরিত্র লাগে? নেতা হওয়ার জন্য কি চরিত্র লাগে না টাকা লাগে? আসতে বলবেন না, কি লাগে? টাকা লাগে। যোগ্যতার প্রয়োজন নাই, চরিত্রের প্রয়োজন নাই, টাকা হলেই নেতা হওয়া যায়। কিন্তু আমার রাসূল যে নেতৃত্বের যে গুণগুলো দেখেছেন, এর মধ্যে 1 নম্বর হলো চরিত্র। আমরা দেখবো, কি বলেন? চরিত্রটা দেখবো আগে, তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে সেই লোকটা শ্রেষ্ঠ যে ঋণ পরিশোধ করে। আমার দেশে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার চিন্তা করা এমন মানুষ খুব বেশি না খুব কম? বলেন, খুব বেশি না খুব কম? ঋণ নিয়েছে, টাকা ধার নিয়েছি, টাকা ধার নিয়ে আর দিতে চায় না। 1 মাসের কথা বলে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, টাকা ঋণের কোনো শোধ নাই। যে পাওনাদার, যে টাকাটা পাবে, সেই লোকটার কাছে যখন গিয়ে বলে, ভাই আমি তো তোমার কাছ থেকে কিছু টাকা পেয়ে থাকি, তুমি আমাকে টাকাটাকে দিবা না? কমক দিন আসো। 2-3টা ডেট পার করার পরে আবার যখন চাইতে যাই, তখন ধমক মেরে বলে, তুমি আমাকে লোকজনের সামনে টাকা চাও, আমি তোমার টাকাই দেব না। আছে এরকম লোক? আছে। আবার কপালটা কালো বানাইছে, আছে নাকি? কপালটা কালো বানাইছে। আফসোস লাগে, আমার দেশের যত বড় বড় ধনী, তাদের ব্যাংকে তাদের লোন কম না বেশি? সবচেয়ে বেশি লোন কারা করে? বলেন, গরিব মানুষ না ধনী মানুষ? ধনী মানুষরা হাজার হাজার কোটি টাকা লোন করেছেন। আপনি ঋণ খেলাপি হয়েছেন। জনগণের টাকাগুলো আপনি একাই নিয়ে লোন করে করে সব শেষ সম্পন্ন করলেন।
আপনি আল্লাহর কাছে রাসূলের কাছে নিকৃষ্ট মানুষ। আর উত্তম মানুষ তো সেই লোকটা যে লোকটা ইন্না খিয়ারুকুম আহসানুকুম কদা, যে লোকটা ঋণ পরিশোধ করবে সেই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, রাসূলের কাছে শ্রেষ্ঠ। ঋণ মুক্ত জীবন আমরা চাই, ঈমান যুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন, ঠিক কি না? ঈমান যুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন। ঋণ মুক্ত জীবন করতে হবে, ঈমান যুক্ত জীবন করতে হবে, তাহলে আমি জান্নাত পেয়ে যাব। কারণ হাশরের ময়দানে শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। শহীদের শাহাদাতকে বানচাল করা হবে ঋণের কারণে। এই ঋণের মারাত্মক পরিণতি যদি আজকে মুসলমানরা জানতো, ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। এই জন্য ঋণের বোঝা আমরা গ্রহণ করব না। আমার বন্ধুগণ, এক বছরে টাকা পায়, টাকা দেয় না, শেষ পর্যন্ত রাগের ছাড়া বলে, যা তোর কাছ থেকে দুনিয়াতে টাকা নেব না, হাসরে তুলে নেব। এখন সে বলে লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম? ঈমান আছে? আসতে বল কেন? ঈমান আছে? লা ঈমানা লিমান লা হাদালা, তার ঈমান নাই, যার অঙ্গীকার ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই, যে ঋণ পরিশোধ করবে না ইচ্ছা করে, যে ঋণটাকে রেখে দেবে, সেই লোকটার ঈমান কেমন করে থাকে যার ওয়াদাই ঠিক থাকবে না? আমার বন্ধুগণ, যার ওয়াদা ঠিক থাকবে না তার পরিচয় হলো মুনাফিক। তার পরিচয় কি? মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার কারো কাছে সম্মান পেতে চাই না। রাসূল যাকে শ্রেষ্ঠ বলেছেন, রাসূল যে গুণটাকে শ্রেষ্ঠ বলেছেন, সেই গুণগুলো আমরা অর্জন করব। আর জীবনের যেই পর্যায়ে যে অবস্থানে থাকি না কেন, সকল কাজের মধ্য দিয়া একটা কাজ আমাকে আপনাকে অবশ্যই কম্পালসারি করতে হবে। আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? মসজিদে চলে যাব। আমার নবীর শেষ কথা ছিল কোন ইবাদতের কথা বলেন? নামাজের কথা। আফসোস লাগে, বাংলার জমিনে 90% মুসলমান থাকার পরও তাদেরকে নামাজের জন্য বলা লাগে। এমন মুসলমান আমরা নামাজের জন্য আমরা আহ্বান করি। মুসলমান তো সেই আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, মুমিন এবং কাফিরের মধ্যে তফাৎ সৃষ্টি করে দেয় নামাজ। নামাজ যার নাই তার কিচ্ছু নাই, নামাজ যার আছে তার সবকিছু আছে। এই নামাজ আমরা সবাই কি পড়তে রাজি আছি নাকি? কিন্তু এই নামাজের আসল রূপ আমরা দেখব এই সমাজে আমরা দেখতে পাবো না। কারণ এই সমাজে কি আল্লাহর আইন আছে নাকি? আসতে বলবেন না, আল্লাহর আইন আছে নাকি? দেখে দেন তো, আল্লাহর আইন আছে? এই সমাজে তো আল্লাহর আইন নাই। নামাজের বাস্তব রূপ কেমন হবে? প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এরপরে সচিবদের পিছনে তার নিম্ন স্তরের সমস্ত দায়িত্বশীলরা কর্মকর্তারা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, উপজেলা চেয়ারম্যানদের পিছনে চেয়ারম্যানরা নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, গ্রামের মাতব্বর যিনি হবেন তার পিছনে গ্রামের লোকজন নামাজ পড়বে। এইরকম করে প্রত্যেকটা জায়গায় যখন নামাজের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি, নামাজটা যদি সমাজে চালু হয়ে যায়, রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিকভাবে যদি কার্যকর হয়ে যায়, আল্লাহর কসম সমাজ থেকে সকল প্রকারের দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এখন জেনার পরিমাণ কমছে না বাড়ছে? শিক্ষার হার কমছে না বাড়ছে? হ্যাঁ, শিক্ষার হার বাড়ছে, জেনার হার বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, ধর্ষণের হার বাড়ছে, দুটেই বাড়ছে। দুটেই বরকত, দুটেই বরকত। একটা বরকত আর একটা গজব। আর একটা কি? গজব। জেনার পরিমাণ বেড়েছে। জেনার পরিমাণ কেন বাড়লো? কি জন্য বাড়লো? এই নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু কিছু গবেষক আমার দেশে পয়দা হয়েছে। জেনা বাড়ার কারণ হলো মেয়েরা পর্দায় থাকে, মেয়েদের কাপড় চোপড় খোলা রাখলে পরে দেখতে দেখতে আর জেনা করবে না। দেখছেন কি গবেষক? পায়ের জুতা তুলে গালে মারা দরকার, ঠিক কি না? গবেষণা করে যে কেন ধর্ষণ বাড়তেছে। প্রস্টিটিউশন আরো বাড়ায় দাও, মেয়েদের কাপড় চোপড় ঢেকে ঢুকে রাখে, কিন্তু আকর্ষণ বাড়ে, খুলে ফেললেই তা তাকাবে না। দেখছেন কত বড় জানোয়ার আছে না নাই? আজকে নতুন নতুন রোগ কেন আসছে? চীন থেকে এই করোনার উৎপত্তি। ওই চীনে কেন এই রোগটা আসলো? কিন্তু ওই চীন থেকে কেন শুরু হলো? এর মূল কারণ হলো চীন দেশে খাদ্যের কোনো বাছ বিচার আছে? ওরা কোনো খাদ্যের বাছ বিচার করে? এমন কোনো খাবার নাই, এমন কোনো প্রাণী নেই যা খায় না, সব খায়।
মরা তাজা যা কিছু কেঁচো ব্যাং সাপ সুপ যা আছে তেলাপোকা সব খায়। হ্যাঁ শিকা, এদিকে শিকা কয় না? আচ্ছা হ্যাঁ সিহা, হ্যাঁ দেখছেন সিহা চিকেনা চিহা বাড়ি হনে হিরাজগঞ্জে, তাই না? দুধটা শোনায় খুব সুন্দর। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা পিন পতন নীরব হয়ে এই রাতের বেলা আলোচনাগুলো শুনছেন। আল্লাহ তুমি তোমার রহমত নাজিল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই তোমার অস্ত্র কি হলো? এই যুদ্ধ না হতে যে পড়ে গেল। আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার দিকে কান লাগান। সেই চীন থেকে এই রোগটা আমদানি হলো। রোগ যখন বাড়বে তখন ভাবতে হবে সমাজে পাপ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? রোগ কমাতে হলে, রোগ থেকে বাঁচাতে হলে, রোগকে কমাতে, রোগ তো থাকবেই, রোগটাকে কমাতে হলে কি কমাতে হবে? পাপ কমাতে হবে। কি কমাতে হবে? পাপ কমাতে হবে। আমার দেশে কি পাপ দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? তাহলে মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, হুজুর বাড়লো, টুপিওয়ালা বাড়লো, দাড়িওয়ালা বাড়লো, সব বাড়লো, পাপ বাড়লো। এর কারণটা কি? এটার উত্তর একটাই, কোনদিন শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন করে সমাজ থেকে পাপ বন্ধ করা যাবে না, বাড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পাপের শাস্তি জমিনে নিশ্চিত না করা হবে। পাপের শাস্তি আছে না নাই? চুরির বিধান, ডাকাতের বিধান, জেনার বিধান, হত্যার বিধান, ইসলাম ত্যাগের বিধান আছে না নাই? তাসলিমা দেশ থেকে নববধূর মতো সাজিয়ে তাকে বের করে দেওয়া হলো। তাসলিমা সে কয়েকদিন আগে বলেছে, তাসলিমা নাসরিন সে বলেছে আমি নিজেকে ধন্য মনে করছি, আমার জীবনে কোনো স্বামী নেই, আমি সার্থক। কি বুঝলেন? যার স্বামী নেই সে নাকি সার্থক। এই হচ্ছে তার গবেষণা। আর ওদের কিছু মুরিদ আমার দেশে আছে না নাই? ওই নরধমদের কিছু মুরিদ আমার দেশে আছে না নাই? এই ভ্রষ্ট নারীর পেছনে কিছু মহিলা, কিছু পুরুষ আমার দেশে কাজ করছে। একটা নাস্তিক চক্র প্রায় তারা উস্কানি দিচ্ছে। টিকবে না, কারণ এদেশের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে। এই দেশ থেকে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র টিকবে না। যারাই ষড়যন্ত্র করতে আসবে তারাই নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? তারাই নির্মূল হয়ে যাবে। কারণ আমাদের কাছে যে অস্ত্রটা আছে, ঈমানের অস্ত্র, এটাকেই কাজে লাগাতে হবে। এটাকে হাতের মধ্যে নিয়ে, এটাকে মাথায় নিয়ে, বুকে লালন করে তাহজিব তামাদ্দুনকে সামনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। মুসলমান যদি পালাও, তোমাদের উপর আরো পাপটা বেড়ে যাবে, তোমাদের উপর জুলুমটাও বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জোরে বলি আল্লাহু আকবার। যদি তুমি পালাও তাহলে তোমার বিকল্প এমন একটা জাতি দুনিয়াতে পাঠায় দেব যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। তারা তোমাদের উপরে চেপে বসবে, তারা তোমাদের ক্ষতি করে ফেলবে। এই জন্য মুসলমান পিছপা কখনো হবে না, সামনের দিকে এগিয়ে যাবে। তবে কিছু বাধা বিঘ্নতা আসবে, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সাহাবীরা চোখ দিয়েছেন, কোন সাহাবীর হাত চলে গেছে, কোন সাহাবীর পা চলে গেছে, কোন সাহাবীর সম্পত্তি চলে গেছে, অনেক ত্যাগ স্বীকার তারা করেছেন। আমার বন্ধুগণ, জান্নাত যদি পেতে চায় আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন বান্দা তোকে জান্নাত দেব, শর্ত হলো তুই তোর জান এবং মাল আমার কাছে দিয়ে দে। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কোরআনের মাহফিল আসি, নড়াচড়া না করে পিন পতন নীরব হয়ে থাকার চেষ্টা করি, কারণ রহমতের ফেরেশতারা সব লেখার জন্য আছে না নাই? আছে। একটু আমরা বসে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখতে গেলে আমার এক নাম্বার কাজ হলো নামাজ তো অবশ্যই পড়তে হবে, ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমান আনা কিন্তু সহজে টিকে থাকা
কঠিন। এইজন্য আল্লাহ বলতেন শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনতে গেলে তোমাকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون جربوا الله أكبر ঈমান যারা আনবে এবং তার উপরে যারা টিকে থাকবে, টিকে থেকে জানাবে কেরাম। এমন অনেক পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদেরকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের কথা কে না জানেন? নূহ আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। ৯০ বছর কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছে মাত্র ৮০ জন। হতাশ হননি তারা। কাজ আমাদের করার দরকার আছে না নাই? কাজ করবো আমরা, প্রতিদান দিবেন কে? পুরস্কার দিবেন কে? আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম, মার খেয়েছেন আম্বিয়ে কেরাম। আমার নবী খোদ আল্লাহ পাক তাকে অনেক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আমার নবী এত পিটন খেয়েছেন, এত অত্যাচারিত হয়েছেন। নবীজি মক্কার মাটিতে নামাজ পড়তে গেছেন, এই নামাজ পড়তে নিয়ে রাসূলকে কত কষ্ট করতে হয়েছে। রাসূল রুকুতে চলে যান, কাফের মুশরিক নবীজির ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপায় দেয়। পচা নাড়ি ভুঁড়ি যখন চাপায় দিল, নবীজি ওই পচা নাড়ি ভুঁড়ির চাপ সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সমস্ত কাফেররা ঠাট্টা বিদ্রুপ করছে, রাসূলকে নিয়ে হেয় করছে। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইসলাম কবুল করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, কিন্তু সেই সময় তিনি ছিলেন না তার কাছে। ফাতিমার দৃষ্টিগোচর হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দূর বেরিয়ে গিয়ে বাবার পিঠ থেকে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো টান মেরে রাসূলকে সেই জায়গা থেকে উদ্ধার করলেন। আমার নবী সেই দিন দেখতে পেলেন। ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমি কোনোদিন লানতের ভাষায়, অভিসম্পদের ভাষায় কোনোদিন কোনো কথা বলি নাই। আজকে তোমার কাছে বলছি, আজকে তোমার হক আদায় করতে যেই না এই অথবা সাইবা মুগিরা আবু লাহাব আবু জেহেল যারা আমাকে ডিস্টার্ব করেছে, আল্লাহ তুমি তাদেরকে খতমের ব্যবস্থা করে দাও, শেষ করার ব্যবস্থা করে দাও, তাদেরকে তুমি আল্লাহ শেষ করে দাও। নবীজি যার যার নাম নিয়েছেন প্রত্যেকটা নরকী সব বদলে প্রান্তরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আলেমদের মুখ থেকে তোমরা বদদোয়া নিও না। বদদোয়া নিলে কিন্তু গজবে নাজিল, গজব আক্রান্ত হয়ে যাবা। ঠিক কি না? আলেমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে যাও না। আমার নবীজি সেই জায়গা থেকে কোনো মতো দাঁড়ালেন। নবীজি মক্কার বাইরে যেতে পারেন না। হুমকি ধামকি চতুর্দিক থেকে শুরু হয়ে গেছে। হযরত আবু বকর মক্কার ধনীদের একজন মানুষ, তিনিও পাত্তা পাচ্ছেন না। নামাজ পড়তে গেছেন মক্কার কাবার চত্বরে গিয়ে নামাজ শুরু করেছেন। রুকুতে যখন চলে গেছেন, কাফের মুশরিকরা করলো কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে সেই জায়গায় নামাজের মধ্যে তার ঘাড়ের উপরে জুতা চালায়া দিল, পা চালায়া দিল। খড়ম জুতা দিয়া জমিনে ফেলে দিয়ে আর উঠতে দিল না। নাকের উপরে এত জোরে একটা চাপ মেরে দিল, নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সেন্সলেস হয়ে পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ তার পাশে নাই। সবার ধারণা আবু বকর বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরলো। রক্তাক্ত নাক নিয়ে আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন, নবীর দিকে রওনা করলেন। নিজের বাড়ির দিকে গেলেন না। মনে মনে চিন্তা করলেন, আমার প্রতি যে জুলুমটা করা হচ্ছে, আমার মনে হয় রাসূলকে তারা অ্যাটাক করবে, আক্রমণ করবে। যাই আমি রাসূলের কাছে আগে চলে যাই। দরজায় গিয়ে নক করছেন, ইয়া রাসূলুল্লাহ দরজা খুলেন, মক্কার হাওয়া ভালো না। মক্কার কাফের মুশরিকরা চোরা গুপ্ত হামলা শুরু করেছে। হুজুর আপনি উঠুন। রাসূল উঠে যখন তাকে দেখে ফেললেন, দেখা মাত্র রাসূল কেঁদে ফেলে দিয়ে বলছেন, আবু বকর তোমার নাক থেকে রক্ত কেন পড়ছে? কি হয়েছে তোমার? কে কি করেছে? হুজুর সিজদা দিতে গেছি, আল্লাহকে খুশি করতে গেছি, কাফের মুশরিকরা আমার নাকটা খড়ম জুতা দিয়ে নাকটা মোচা করে দিয়েছে। আমার রাসূল বলছেন, আবু বকর এই যে তোমার নাকটাকে ক্ষত করে দিল, এই জমিন থেকে রক্তে রঞ্জিত করে দিল, খুব বেশি দিন দূরে নয় যে জমিনে
মুসলমানের যে জমিনে একজন শহীদের রক্ত যখন জমিন স্পর্শ করে, অপেক্ষা করো না বেশি দিন, ও আবু বকর বেশি অপেক্ষা করা লাগবে না, এই জমিনে দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জায়গাটায় থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। রাসূল বলছেন, আবু বকর আমিও তোমাকে বলতে চাচ্ছি, আবু বকর তুমি কিছু খেয়েছো নাকি? না হুজুর কিছু খাই নাই, চলো খাওয়ার বন্দোবস্ত করে। আবু বকর বলছেন, হুজুর এই জায়গায় থাকা যাবে না, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা, আবু বকর সকালে খান নাই, পেটটা শুকনা হয়ে আছে। রাসূল বলছেন, আবু বকর তোমার তো কিছু খাওয়া দরকার, রক্ত শূন্যতায় ভুগতেছো তুমি, দেখি কি করা যায়। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, একটা ছাগল পাল দেখতে পেলেন। ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন, ও ছাগলওয়ালা, একটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? কি করবেন আপনি? ছাগিটা দিলে পরে আমি আমার হাত দিয়ে দুধ দহন করে আমার বন্ধুর জন্য কিছু দুধের বন্দোবস্ত করবো, কারণ সে রক্তাক্ত হয়ে পড়েছে, রক্ত শূন্যতায় ভুগছে। রাখালটা বলতেছে, আমি দিতে পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমাদের খেয়ানত আমার দ্বারা সম্ভব হবে না, আমি এটা করতে পারবো না। আমার নবীজি এই কথা শোনা মাত্রই আশ্চর্য হলেন, আহারে এই মরু অঞ্চলেও তোমার আমানতদার কিছু বান্দা রয়ে গেছে। এই কথা চিন্তা করে রাসূল কিছুক্ষণ পর আবার বলছেন, ও যুবক, আমি তোমাকে এখন আরেকটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? তুমি কি আমাকে এমন একটা ছাগি দিবি যে ছাগিটা ওলানে এখনো দুধ আসে নাই, সেই দুধটা যে ছাগিটার ওলানে আসে নাই, এমন একটা ছাগি, ছোট্ট ছাগি তুমি আমাকে দেবে নাকি? যখন এই কথা বলা হলো, রাখাল মনে মনে চিন্তা করে, ছোট্ট ছাগি দিয়ে কি করবে, এমন দেখি তো দিয়ে দেখি। ছোট্ট ছাগি যখন নবীর সামনে যখন হাজির করা হলো, রাসূল ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আকাশের চাঁদ আছে না নাই? সেই চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু মুজিজা দিয়েছেন। হাজার হাজার মুজিজার মধ্যে সবচেয়ে স্পেশাল মুজিজা হলো যা আমরা দেখি 24 ঘন্টা কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি সেই বরকতি হাতের ছোঁয়া যখন নিলেন, ছোট্ট ছাগিটার ওলানে যখন হাতটা রাখলেন, বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন। যেই ছোট্ট ছাগের কোনো ওলান ছিল না, সেই ছাগের পিছনের দিকে ওলানটা ফুলে গেল, দুধে ভরপুর হয়ে গেল। রাখাল আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি বললেন, ও রাখাল, একটা বাটি আমাকে দাও, দুধটা দহন করব। বাটি দেওয়া হলো, বিসমিল্লাহ বলে দহন করলেন। বিসমিল্লাহ বরকত আছে না নাই? আসতে বলেন, বিসমিল্লাহ বরকত আছে নাই? বিসমিল্লাহর শত্রু বাংলার জমিনেও আছে না নাই? বিসমিল্লাহ নিয়ে কত কি লাগে, আছে না নাই? সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না? বিসমিল্লাহ মানে খয়রাতি, বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, মানে এটা নিয়ে মারামারি লাগে। যারা বিসমিল্লাহকে নিয়ে কৃপণতা করে তারা মুসলমান নামের কলঙ্ক। সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, তুমি বলো আর কে? মুসলমান সমস্ত কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, ঠিক কি না? সব মুছে যাবে, বিসমিল্লাহ মুছে যেতে পারে না। নামটা কার? আসতে বলে, নামটা কার? আরো জোরে বলুন, নামটা কার? সবাই বলুন তো, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এটা এক পক্ষ এটা মানতে পারে না, সহ্য করতে পারে না। সালাম সহ্য হয় না, আল্লাহ নাম সহ্য হয় না, কয় খোদা হাফেজ। কিসের আল্লাহ হাফেজ, কিসের আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম ঝাঁটা পেটা করা দরকার এই বলতে, ঠিক কি না? সালাম শিখাও না, হাঁসকে মোড়কের সাঁতার শিখাও। সম্মানিত ভাইরা, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একটা পক্ষ বলিয়া হয়ে উঠেছে। মূর্তি মুসলমানদের কোনো কাজ নয়, ঠিক কি না? বিধর্মীদের, অন্য ধর্মের কোন লোকদের মূর্তিকে তোমরা গালি দিও না, সেই মূর্তি তোমরা ভাঙতে যেও না, সেই মূর্তিকে তোমরা গালিগালাজ করো না, কারণ তোমরা অন্য মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। এটা ঠিক আছে, হিন্দু ভাইরা যে কাজ করছেন করুন, আমরা বাধা দেব না।
বরঞ্চ আপনার মন্দিরে যদি কেউ ভাঙতে আসে আমরা পাহারা দেব। মুসলমানদের এমন ইতিহাস আছে না নাই? কিন্তু আপনাদের ইতিহাস এমন নাই। তার বড় প্রমাণ ভারতের বাবরি মসজিদ। মসজিদকে ভেঙে রাম মন্দির করেছেন আপনারা, কিন্তু আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানাই নাই। এমন ইতিহাস মুসলমানদের ইতিহাসে নাই। বরঞ্চ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্যালেস্টাইন দখল করলেন, সেই প্যালেস্টাইন দখলের সময় তিনি একটা গির্জার মধ্যে ঢুকলেন। পাগড়িকে বলেন, এই পাগড়ি, পাদ্রী, তাড়াতাড়ি জায়নামাজ নিয়ে আয়, নামাজ পড়বো। জায়নামাজ হাজির। ওমরের নাম শুনলে তো থরথর করে কাঁপে গোটা দুনিয়া। তখন আজকে মুসলমান কাঁপে ওদের জন্য, ঠিক কিনা? যে মুসলমানের নাম শুনলে অন্য জাতটা কাঁপবে, আর সেই মুসলমান কাঁপে আজকে বিদর্মীদের, ইহুদি খ্রিস্টানদের ভয় থরথর করে কাঁপে, ঠিক কিনা? কেন? কেন? এর মূল কারণ হলো আমরা কি ছেড়ে দিয়েছি? নাম্বার 1 হলো কোরআনটাকে ছেড়ে দিয়েছি। নাম্বার 2 হলো আমাদের চরিত্রের পদস্খলন হয়েছে। আমাদের চরিত্রের পদস্খলন হয়েছে, চরিত্রকে আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের চরিত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি আমাদের খেয়ানত করেছেন? হিজরতের রাতে তিনি তার বিছানায় রেখে গেছেন কাকে? বলেন বলেন বলেন। কারণটা কি? হয় এর কারণটা কি? কারণটা হলো হিজরতের রাতে তিনি আলীকে বুঝাই দিলেন, শোনো, আমি তো লুকে লুকে যাচ্ছি, আমি তো মদিনায় চলে যাচ্ছি, কিন্তু আমার সঙ্গে কিছু পাওনা দাওনা আছে, কিছু লেনদেন আছে। ওই সমস্ত লোকদের যারা আমাকে হত্যা করতে চায়, ওদের হাতে সকালবেলা এই সমস্ত টাকাগুলো পৌঁছায় দিবা। যে লোকগুলো রসুলকে হত্যা করতে চায়, রসুল তাদের হাতে টাকাগুলো ফিরে দিতে চায়। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, কিন্তু আমাদের চরিত্রকে আমরা ভালো করতে পেরেছি? ভালো করতে পেরেছি? মার্কেটে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? কার মহিলা? কার মেয়ে? কার বউ? কে বোরকা ছাড়া যায়? খুঁজে খুঁজে দেখা যাবে আমারই মেয়ে, আমারই বউ, ঠিক কিনা? আমার প্রতিবেশীর বউ, আমার প্রতিবেশীর মেয়ে। আমি কি ভুল বলতেছি? না। এগুলো বন্ধ হবে শুধুমাত্র ওয়াজ করে নয়, এগুলো বন্ধ করার জন্য সমাজে চালু করতে হবে কার বিধান? এটা দোয়া করলে হয়ে যাবে না? দোয়া করলে হবে? এর জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? সেই সংগ্রাম করার জন্য দল করার দরকার আছে না নাই? সেই দল হবে কিসের দল? হুক্কা মার্কা, কাউয়া মার্কা, এগুলো দল। দল করতে হবে কার? আসতে বলবেন না কার? এই দেশে বহু দল আছে। বহু দল আছে না নাই? ইসলামী দলও তো অনেক আছে না? ইসলামী দল। তাবলীগ বলেন, তাবলীগের চিন্তা হলো সিল্লা ছাড়া ঈমান ঠিক হবে না। আচ্ছা, পীরদের চিন্তা হলো মুরিদ ছাড়া ওর জান্নাত নাই। আমি কি ভুল করতেছি? আচ্ছা, আমি মনে হয় আলোচনা শেষ করলে ভালো হয় মনে হয়, নাকি? কি করবো, শেষ করে দেবো? হ্যাঁ, এরকম মানে কেমন যেন মনে হচ্ছে। কি আলোচনা চালিয়ে যাব? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। এখন ইন্টারনেট সব শেষে, একদম একটা লোকও যাবে না ইনশাআল্লাহ। আজকের লোকগুলো খুব ভালো, তারা মোনাজাত করে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যত সময় আমরা শেষ করার চেষ্টা করব, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকে আসবেন যিনি, তিনি এই দেশের বক্তৃতাঙ্গনের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তি, যিনি আমারও অত্যন্ত কাছের মানুষ, খুবই পরহেজগার মানুষ এবং মজলুম মানুষ, যিনি 5টা বছর দেশের বাইরে ছিলেন, কথা বলতে পারেননি। গত কয়েকদিন আগে আমার মানিকগঞ্জ মাহফিল ছিল, আমি প্রথম দিন ছিলাম, দ্বিতীয় দিন তারিক মনোয়ার ভাই ছিল। প্রথম দিন আমার আলোচনার পূর্বে বিশেষ মেহমান তিনি আলোচনা করেছেন। আমি যখন মঞ্চে উঠবো, তার সঙ্গে সঙ্গে দেখি যে এসে বলা হলো মাহফিল চলবে না, কারণ এখানে করোনা ঢুকছে। কোন দিক দিয়ে ঢুকলো? কোন দিক দিয়ে ঢুকছে? কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, মাহফিল বন্ধ, মাহফিল হবে না। তো এই একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। আগামীকালকে তিনি আসবেন, সবাই আসবেন না ইনশাআল্লাহ? সবাই আসবেন। তার সুন্দর বাচন ভঙ্গি, তার সুন্দর কথা, মিষ্টি মিষ্টি গজল, মিষ্টি মিষ্টি কথা আমরা সবাই শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। তার প্রতিটি কথার মধ্যে একটা চমক আছে। তিনি শুরু করেন একদিকে, শেষ করেন আরেকদিকে, কিন্তু হাজারো প্রসঙ্গ, হাজারো কথা তার কথার মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ তুমি তার হায়াতকে বাড়ায় দাও, তুমি তার জেহেন জামানকে ইসলামের জন্য কবুল করে দাও।
আমিও তার কাছে দোয়া চাবো, আমি বলে যাবো যে তিনি যেন আমার জন্য যেন দোয়া করেন। সম্মানিত ভাইয়েরা, সবাইকে নিয়ে যেন দোয়া করেন। তাহলে তাবলীগ বলে চিল্লা ছাড়া গতি নাই, ঠিক আছে না? পীর বলে মুরিদ ছাড়া জান্নাত নাই। আচ্ছা, আহলে হাদিসের ভাইরা বলেন, ভাবেন যে আমরা যেমন হাত উঁচু করে রফে দাইন করি, বুকটা হাত বুকে বাঁধি, হ্যাঁ, ফরজ নামাজের পরে মোনাজাত করি না, যদি এই দেশের প্রত্যেকটা মানুষ যদি এমন হতো খুব ভালো হতো। তাহলে তারা একটা চাচ্ছেন, তাবলীগ ভাই একটা চাচ্ছেন, জামাত ইসলামী যারা করে তাদের আবার চিন্তা হলো এদেশের প্রতিটি মানুষের মুখ থেকে যদি বের হতো সৃষ্টি যারা আইন চলবে তার, এই জমিন আমরা আল্লাহর আইন চাই, বিধান চাই, তারা একটা আন্দোলন করছে। আমি কাউকে গালমন্দ করছি না। পীর সাহেব মুরিদ বানাচ্ছেন ভালো কথা, নামাজি বানান ভালো, আলহামদুলিল্লাহ। তাবলীগের ভাইরা চিল্লার কাজ করতেছেন ভালো, নামাজি পরহেজগার বানাচ্ছেন, তাদেরকে উযু গোসল শিখাচ্ছেন, সুন্নত নিয়মকরণ শিখাচ্ছেন, ভালো কথা, করেন, আপত্তি নাই। এরপর হাদিসের ভাইরা সহি হাদিসগুলোকে সামনে রেখে হাদিসের পাবন্দি করে চেষ্টা করছেন, তাতেও কোনো সমস্যা নাই, করেন, চালান। ঢাকা যাবো আমি, আমার উদ্দেশ্য হলো ঢাকা যাওয়ার, আপনি ট্রেনে যান, বাসে যান, বিমানে যান, না হেলিকপ্টারে যান, উদ্দেশ্য কি? ঢাকা, কোনো সমস্যা। আপনার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকে কোনো আপত্তি নাই, কিন্তু উদ্দেশ্য যদি ফিতনা লাগানো হয় অবশ্যই তার বিচার আল্লাহ করবে, ঠিক কি না? তোমার কথার মধ্যে দিয়ে হিংসার বিশ্বাস ছড়াও কেন? তোমার মুখ থেকে হিংসার বাষ্প কেন ছড়ে? তুমি এক আলেম হয়ে আরেক আলেমকে কেন গালি দাও? তুমি আল্লামা সাঈদীকে মুনাফিক বলো, তোমার ভাষায় যদি আল্লামা সাঈদী মুনাফিক, তোমার ঠিকানা কোথায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে গুড, বেটার, বেস্ট আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আচ্ছা, কোনটা উত্তম দল এটা চিনতে হলে বুঝতে হবে যে বাতিল যারা, ওই বাতিলের বন্দুকের নল কোন দলের দিকে আছে। কি কথা কি বোঝা গেল? আপনি আমি চিনতে হক দল ভুল করলেও বাতিল যারা তারা কিন্তু ভুল করে না, তারা ঠিকই চেনে যে কোনটা হক দল, ওরে হক, ঠিক কি না? আর বুঝতে মনে বাকি নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীজি মার খেয়েছেন, আমাকে মার খেতে হবে। নবীজি জেল কেটেছেন, আমাকে জেল কাটতে হবে। ভাইরে, একজন সারা জীবন জেল খাইটা নির্যাতন সহ্য করে করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, আত্মগোপন করে আছে দিনের জন্য, কোরআনের জন্য, ওই লোকটাও জান্নাত পেল। আর আপনি এসি রুমের মধ্যে বসে 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 দিন কাটাচ্ছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ভালো কথা। কোনো আপনার গায়ে শুধু মানে কোনো কাটা বিদ্ধ হলো না, কোনো নির্যাতন হলো না আপনার জীবনে, আপনিও জান্নাত পাবেন, উনিও জান্নাত পাবেন। এতই সস্তা মামুর বলে আব্দা, জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে শত বাধা বিপত্তি মারিয়ে দিয়ে জান্নাতের দরজায় পৌঁছতে হবে। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাসূল মার খেলেন কেন? তিনি কি কারো বাড়িতে আগুন ধরাই দিয়েছিলেন? কাউকে মারতে গেছিলেন? কাউকে কটু কথা বলেছিলেন? তিনি বলেছিলেন একটাই কথা, সেটা হলো আমি কারো আইন মানি না। কার আইন ছাড়া? আমরা আমাদের কথা কয়টা? আমরা বিধান মানি কার? হুকুম মানি কার? ধর্ষণ কোনোদিন আইন করে বন্ধ হবে? আইন দিয়েছেন কে? ধর্ষণ তো আগে হয় না, ধর্ষণের আগে বহু কাজ আছে। আগে দর্শন, আগে কি? দর্শন দেখা, আগে দর্শন, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। কি কথা কি বোঝা গেল? দর্শন বন্ধ করার জন্য বোরকা পরায় দাও, কিন্তু ওরা তো বলে বোরকা নাকি জঙ্গির পোশাক। তুই কি কোন পোশাক পরিস? তুই কি উলঙ্গ? সম্মানিত ভাইয়েরা, বিচ্ছিন্ন হয়ে আমাকে আপনাকে থাকলে চলবে না। আমাকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম ধরতে হবে, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি বলেন? ইসলাম। ইসলামকে সামনে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। বিপদ আসবে, সব বিপদ বাড়িয়ে সামনের দিকে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু বকর তুমি রক্তাক্ত হয়েছো, টেনশন করো না, এই যে বরকতের দুধ বের হচ্ছে, বিসমিল্লাহ বলে তিনি দুধ দহন করলেন। যে বাচ্চার যে সাগিটা হলো একটা বাচ্চা, ছোট্ট একটা সাগি, দুধ দহন করলেন, বাটি ভরে গেল। রাসূল বললেন, আবু বকর
কষ্ট স্বীকার করেছো, এখন রহমতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে বাটি তার হাতে দিয়ে দিলেন, বাটি তিনি নিলেন। বিসমিল্লাহ বলে তিনি শুরু করলেন খাওয়া। এত পরিমাণ তিনি দুধ পান করলেন, পেট ভরে গেল, চামড়া টাইট হয়ে গেল, কিন্তু দেখা গেল তার বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমে নাই। রাসূল বলেন, আবু বকর কেমন দুধ পান করেছো? তিনি বলেন, হুজুর দুধ তো পান করেছে জন্মের মতো, এত দুধ জীবনে খাই নাই, এত বরকত পেলাম, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলেন, তুমি দুধ কমাতে পারবে না, তুমি রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো, রাখাল পান করলো, সেও দুধ ফুরাতে পারে না। রাসূল বলেন, শোনো, এই দুধের মধ্যে যে বরকত আল্লাহ দিয়েছেন, এখানে যতজন দুধ পান করবে কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমার ঠোঁটটা ওই বাড়িতে না লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, সর্বশেষ বাটিটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে লাগালেন, দুধ শেষ হয়ে গেল। রাসূল এবার বলছেন, ও রাখাল, এই যে বাটি নাও, আমরা এখন চলে যাচ্ছি। রাখাল বলছেন, কোথায় যাচ্ছেন? যেতে দেব না। কেন? না, আপনাকে যেতে দেব না। আপনাকে আমি যেতে দেব, শর্ত হলো কি যেন মনে মনে পড়ে আপনি ফু দিলেন ওলানের দিকে, ওলানটা ফুলে আসলো, দুধ পূর্ণ হলো। এই দোয়াটা আপনি আমারে শিখিয়ে দেন, মাঝে মাঝে এই দোয়া পড়বো, আমিও দুধ খাবো। আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বললেন, শোনো, তুমি যদি বারবার বলো কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ, তোমার মধ্যে ঈমানের গন্ধ নাই, তাওহীদের গন্ধ নাই, তুমি কি কালিমা পড়তে পারবে নাকি? রাখালের বুঝতে দেরি হলো না। রাখাল মনে মনে চিন্তা করলো, আরে কোন পরশ পতন আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি কি আর অপেক্ষা করতে পারি নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বলেন, ও রাখাল, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, যাব। তাকে সঙ্গে করে নিয়ে আসলেন। সে রাখাল, তার মর্যাদা এত বেড়ে গেল, কারণ সে নিজে কোরআন শিখলো, অপরকে শিখালো, এত মর্যাদা আল্লাহ বাড়ায়া দিলেন। নবীজির সামনে আড়ালে নবীজি শুনতে পেলেন কে যেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বললেন, কে কোরআন তেলাওয়াত করে? হুজুর, যে রাখালটা গতকাল ইসলাম কবুল করেছে, সে কালিমা, সে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বলেন, শোনো, ওর কোরআন তেলাওয়াতটা যেন আমার কাছে মনে হচ্ছে জিবরাইল এই মুহূর্তে আমার কাছে ওহী নাযিল শুরু করে দিয়েছে। কোরআন ব্যক্তির মর্যাদা কমায় না বাড়ায়? ব্যক্তির মর্যাদা কমায় না বাড়ায়? কোরআন দুনিয়াতে মর্যাদা বাড়ায় দিবে, আখিরাতেও মর্যাদা বাড়ায় দিবে। আমরা কোরআনটাকে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ কাজ কয়টা? আসতে বলবেন না, কয়টা? জাহান্নামে যাবে কয়টা কারণে? 4টা কারণে। 3টা বলেছি আমি, আরো আছে মোটামুটি 8টি কারণ আছে। সেই 8টি কাজগুলো যদি আমরা করি, আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। আমার বন্ধুগণ, চরিত্র সুন্দর করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ঋণটা রাখবো না, ঋণ পরিশোধ করবো, ঋণ পরিশোধ করে ফেলবো। সেই লোকটাই শ্রেষ্ঠ যার কাছে কল্যাণ আশা করা যায়, যার কাছ থেকে কল্যাণ পাওয়া যায়, সেই লোকটা শ্রেষ্ঠ। খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমিন শাররুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমান শাররুহু। যে লোকটার কাছে কল্যাণ আশা করা যায়, সেই লোকটা হলো শ্রেষ্ঠ। রাসূল বলেছেন আরেকটা কারণে, আরেক শ্রেণীর লোকটা শ্রেষ্ঠ, সেই লোকটা হলো যে পরিবারের কাছে ভালো। যে পরিবারের কাছে ভালো, জনগণের কাছে ভালো, কিন্তু পরিবারের কাছে ভালো না, এমন লোক আছে না? নেই? পরিবারের কাছে যে ভালো, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। পরিবারের কাছে যে শ্রেষ্ঠ, সেই বান্দা আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের সঙ্গে কোরআনের বৈঠক করার দরকার আছে না নাই? দ্বীনি বৈঠক করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা এগুলো করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়া যাবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে 4টি কাজ আমাকে খেয়াল করতে হবে। 1 নাম্বার হলো নামাজ ছেড়ে দেব না। নাম্বার 2 হলো জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার।
নাম্বার 2 হলো বান্দার হক আমরা নষ্ট করেছি, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই, জনগণের টাকা আমরা লোপাট করেছি। নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো আমরা বিচার দিবসকে অস্বীকার করেছি। বিচার বলতে কিচ্ছু নাই, দুনিয়া পাইছো, দুনিয়া খায় শেষ করে মরার পরে কিচ্ছু নাই, মরে গেলে হাড্ডি ছেড়ে গেলে তেন, এই জাতীয় কথা বলি। বিচারকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, আখিরাতকে যারা অস্বীকার করেছে, এই সমস্ত লোকগুলো জাহান্নামে চলে যাবে। আমরা এই 4টা বিষয়কে মাথায় নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের থেকে জীবনে আর কেউ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। রাত অনেক হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে অনেকে, অনেকে চলে যাচ্ছেন বিভিন্ন দিক থেকে। আমি দেখতেছি 2-1 করে উঠতেছেন, ওঠার একটা প্রিপারেশন নিচ্ছেন সবাই। প্রিপারেশন নেওয়ার আগেই আমি দোয়ার দিকে চলে যাব। যতটুকু আজকে প্রথম রাত, তো আগামীকালকে হচ্ছে শেষ রজনী। আগামীকালকে আসবেন, আগামীকালকে আর গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর তিনি কথা বলবেন। আমার তারিক মনোয়ার ভাই, তিনি আসবেন। সবাই বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন। তো আমি শেষ দিকে এসে বলতে চাচ্ছি, আজকে যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চেয়েছি, কিছু অংশ বলেছি, কিছু অংশ বাদ আছে। সবাই কি শুনতে রাজি আছেন? তার আগ দিয়ে আমি একটু আপনাদেরকে করজোরে বিনতি জানাচ্ছি, এই মাহফিলটা যে মসজিদের উদ্যোগে হয়। মসজিদটা কোথায়? ওই যে মসজিদে খায়েফ। দেখতে কেমন হয়েছে বলুন তো সবাই? সুন্দর না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মসজিদ আগে সুন্দর হবে না বাড়ি আগে সুন্দর হবে? বলেন, মসজিদ আগে সুন্দর হবে না বাড়ি আগে সুন্দর হবে? মসজিদ আগে সুন্দর হতে হবে। তো এই মসজিদের উদ্যোগে তারা এই মাহফিলটা করেন। কিছু ক্যাশ ক্যাপিটাল মসজিদের থাকা দরকার। আমার বাড়ি ধনী হওয়া দরকার না, মসজিদ ধনী হওয়া দরকার। মসজিদের কিছু ক্যাশ ক্যাপিটাল থাকা দরকার, এতে ভালো হয়, অনেক কাজ করতে উদ্যোগ নিতে সুবিধা হয়। তো তারা একটু চাচ্ছিলেন সবার হাতের বরকত নেবার জন্য। যদি আমি নিতে যাই, রাগ করবেন? যদি আপনি দিতে যান, আপনি কি রাগ করবেন? মসজিদ কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আমরা যদি দেই, এটা কে গ্রহণ করবেন? কার জন্য? আমার জন্য। কার জন্য? আমাদের জন্য। তো আমি সবার কাছে একটু করজোরে বিনতি জানাবো, ব্যাগ নিয়ে যুবকরা একটু আমাদের সামনে নামবে। যে যতটুকু পারি, কেউ উঠবেন না। যদি না দেন ভালো কথা, কিন্তু আমরা দোয়াটা না করে কেউ যাব না। অন্তত আমরা সর্বশেষ যে কাজটা, আমরা দোয়া করে পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এবং অনেক অসুস্থ মানুষ আছে তাদের সুস্থতার জন্য দোয়া আছে, আমরা দোয়া করি। এখান থেকে বিদায় নেব। চাদর যাচ্ছে, যে যা পারি কম বেশি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগ যাচ্ছে, যে যা পারি আন্তরিকতা নিয়ে কেউ উঠবো না আমরা। যারা চলে যাচ্ছেন, আমার মনে হয় বাপ মার প্রতি দরদ কি কমে গেল নাকি? একটু মেহেরবানি করে বাপ মার জন্য তো দোয়া করবো আমরা সবাই মিলে, একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে উঠে যাবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11টি কাজ করলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া যাবে, তার রাসূলের কাছে আমরা শ্রেষ্ঠ বলে গণ্য হব। নাম্বার 6 হলো বয়স বেশি এবং আমলও বেশি, যার দীর্ঘ জীবন এবং দীর্ঘ জীবনে সে যে নেক আমল করেছে, এই বান্দাটা শ্রেষ্ঠ আল্লাহর কাছে। খিয়ারুকুম আতওয়ালুকুম আ'মারা ওয়া আহসানুকুম আমালা। আমরা দীর্ঘ জীবন কামনা করি এবং দীর্ঘ জীবনে আমরা সওয়াব কামাই করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো মানুষের উপকার যে করে সে হচ্ছে শ্রেষ্ঠ। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। যে মানুষের কল্যাণ করে, যে মানুষের কল্যাণ করবে সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এটা রাসূল বলেছেন। আল্লাহ পাক এই সমস্ত শ্রেষ্ঠ কাজগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর ব্যাগগুলো নিয়ে এতগুলো ব্যাগ দেখলাম, সে ব্যাগগুলো গেল কই? একটাও তো মঞ্চের দিকে দেখতেছি না। নিয়ে আবার দৌড় মারলে তো নিজের খেদমত নিল না তো। এই বিষয়টা একটু খেয়াল করে মসজিদের দিকে আপনারা নিয়ে যান। আপনারা যে দানটা করেছেন, আগামী কালকেও এই সুযোগটা আছে, আপনারা পাবেন। আল্লাহ তুমি সবার দানকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এই সমস্ত সাহাবাদের দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসে পড়ো, আমরা সংক্ষিপ্ত দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? সবাই চিৎকার মেরে বলে সুবহানাকা আল্লাহুম্মা, জোরে সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। চিৎকার মেরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন যে যেখানে আছেন নামাজের মতো করে আমরা বসি। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। শুনবেন, শুনবেন। দেখি ছোট্ট একটা কলি দিয়ে শেষ করে দিই। শিরি আসুন, যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। শ্রোতা দু প্রকার, একটা শ্রোতা তো অনেক দূর থেকে আসে, সে শ্রোতাগুলোর চিন্তা হলো আমি কখন বাড়ি যাব, একটা পেরেশানি থাকে। যত বড় মাহফিল তত দ্রুত মেহমানকে উঠায় দিলে এই সমস্যাটা হয় না। অনেক দূর থেকে যারা আসে তারা চলে যেতে চায়। তো যাই হোক, অনেক কষ্ট করে যারা আছেন এখনো, আমরা সবাইকে নিয়ে এখন দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই নেই, আল্লাহর কাছে মাফ চাই নেই। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে হাজারো মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা সম্পন্ন করে তোমার শাহী দরবারে দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না, বাবাকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা
বিশেষ করে এই মাহফিলে আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, চোখের পানি ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায়া দিও। আল্লাহ তাআলা আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। নিঃসন্তান মাকে সন্তান দিয়ে ভরপুর করে দাও, রোগাক্রান্ত ভাইকে তুমি রোগ মুক্ত করে দাও, পরিবারের শান্তি তুমি আল্লাহ শান্তি করে দাও। অন্তত মাদের গুরুত্বপূর্ণ একটি হুকুম, পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। খায়রে মহরে সমস্ত পুরুষ থেকে নিজেকে পরেশ থাকার তৌফিক মাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বড়ার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে আবু বকর, ঘরে ঘরে ওমর, ঘরে ঘরে আব্দুল্লাহ বিন রাওয়ার মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও। মাদেরকে তুমি আল্লাহ খাদিজার সঙ্গে কবুল করে নাও, আয়েশা সুমাইয়ার সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল লাগে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। দেখতে দেখতে বিদায় দিলাম। এই ময়দানের একসঙ্গে আমরা মাঠে কথা বলতাম, গোলাম সরওয়ার সাইদি ভাই দুনিয়াতে আর নাই। আল্লাহ গো, ওই যে কয়েকদিন আগে মিষ্টি মুখ নিয়ে আমাকে ডাকলেন, ঘরে বসে আমাকে চা খাওয়ালেন, সন্ধ্যায় একটা আতর হাদিয়া দিলেন, আমাকে কত সুন্দর মুরগির চোখটা খাওয়ায় দিলেন, মিষ্টি মিষ্টি মুখে কত সুন্দর বাচন ভঙ্গি তার আমার সঙ্গে আলোচনা করলেন। আজকে ছোট্ট একটা সন্তান, নাবালক সন্তান এতিম করে তুমি আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই তো দুনিয়ার জীবন রে, কে কখন চলে যাব জানি না। সবাই তো যাবো একই পথে, কিন্তু কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, সবাইকে চেনার আগে তোমাকে চেনার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য যে মৌলিক গুণাবলীগুলো দরকার, মোটামুটি 7টি কাজ করলে পরে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ হয়ে যাবে, আমাদের শ্রেষ্ঠতার আসনে আমরা সমাসীন হয়ে যাব। যে কথাগুলো আলোচনা হলো, এগুলো আমাদের বাস্তব জীবনে আমল নেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আল্লাহ তাআলা চোখের সামনে কত মানুষকে বিদায় দিলাম, আমাকে একদিন মানুষ বিদায় দিয়ে দেবে, টান মেরে ঘর থেকে বের করে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। গোসলটা যখন হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, বউ বাচ্চার কান্না, বউ বাচ্চার করুণা কতি সব নিষ্ফল হয়ে যাবে রে। আমাকে ধাক্কা মেরে ওই জানাজার ময়দান থেকে নিয়ে কবরের দিকে ঠেলে দেবে। দুনিয়ার কোনো সেলাইওয়ালা কাপড় নাই, আমাকে সেলাইবিহীন কাপড় পরায় দেবে, কেচি দিয়ে কেটে কেটে গা থেকে সব কাপড় চোপড় খুলে দেবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। বুঝতে পেরেছি আল্লাহ, তুমি ছাড়া কোনো গতি, তুমি ছাড়া কোনো উপায় আমাদের নাই রে আল্লাহ। ও আল্লাহ, যে নবী আমার নফসি নফসি বলে সারা জীবন নফসি নফসি বলে কবরের হাসিনের ময়দানে কাঁদবেন, আমার জন্য ছটফট করবেন, কবরে শুয়ে শুয়ে নফসি নফসি করছেন না, তিনি আমার উম্মতি উম্মতি বলে করছেন। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ নফসি নফসি নিয়ে ব্যস্ত হবে, আমার নবীজি উম্মতি উম্মতি বলে ব্যস্ত হয়ে পড়বেন হাসরের ময়দানেও। কবরের মধ্যেও তিনি আমার জন্য পেরেশান হয়ে আছেন। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, জীবন অন্তত একটি বার যারা যেতে পারে নাই তোমার নবীর কবরে সরাসরি গিয়ে সালাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আল্লাহ, তোমার বান্দাগুলো যা যা চাই সবার চাওয়াগুলোকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, সমস্যাগ্রস্তকে তুমি আল্লাহ সমস্যা মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, রোগাক্রান্তিকে রোগ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাবা চলে যায়, কিন্তু কেউ তো এই দুনিয়াতে থাকবে না রে। এই চামড়ার সঙ্গে কত গভীর সম্পর্ক আমার ছিল রে। এই চামড়া একদিন মাটি গ্রাস করে ফেলবে। এই মাথার চুলে কত শ্যাম্পু লাগিয়েছি, কত যত্ন করেছি,
মরার সঙ্গে সঙ্গে চুল সব খসে খসে পড়বে, দাঁতগুলো খসে খসে পড়বে, চোখের যদি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমরা কাউকে পেতে চাই না, তোমাকে পেতে চাই। আমরা কাউকে সন্তুষ্ট করতে চাই না, তোমাকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ এই বড়ার মাহফিল কমিটি যে আয়োজনটা করলো, আল্লাহ এই বড় আয়োজক কমিটিকে তুমি আল্লাহ কবুল করে নাও, এই মসজিদকে তুমি আল্লাহ কবুল করে নাও, এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আগামী কালকে শেষ হজের মাহফিলকে তুমি আল্লাহ সফল হওয়ার তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.